নীতা দেবী, আমি আপনার কাছে ভিক্ষে চাইছি। আপনি শুধু কুমারকে বোর্ডিংয়ে পাঠাতে দেবেন না। বিশ্বাস করুন, কুমার শুধুমাত্র ভালোবাসার কাঙাল। ও ভালোবাসা পেলে আর কিচ্ছু চায় না। আপনি একটা দিন ওর দোষ না দেখে ওকে ভালোবেসে দেখুন। দিনের শেষে ও আপনার পায়ে পায়ে ঘুরবে। সেটা আমি চাইতে যাব কেন অনুরাধা? আমার কম্পালশনটা কি? আমি তো বিজয়টাকে এমনি পাচ্ছি, তাই না? বিয়ে মানে কি শুধু একটাই মানুষের উপর অধিকার নীতা দেবী? সেই মানুষটা তো আজ থেকে আইনত ধর্ম তো আপনারই হবে। কিন্তু সেই মানুষটা চারপাশের বাকি সম্পর্কগুলোকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে কি আদেও আপনি সেই মানুষটাকে পুরোপুরিভাবে পাবেন নীতা দেবী? একটা শরীর থেকে যদি হৃৎপিণ্ডটাই চলে যায়, তাহলে কি সেই শরীরটার কোনো মূল্য থাকে নীতা দেবী? সন্তান হলো বাবা মায়ের হৃৎপিণ্ড, যার জন্য বাবা মা বেঁচে থাকতে চায়। কুমারকে মন থেকে গ্রহণ করুন নীতা দেবী। আপনার কাছে একটাই অনুরোধ, ওকে মন থেকে গ্রহণ করুন। কারণ একমাত্র আপনিই পারেন ওর জীবনটা বদলে দিতে। হয়েছে তোমার? অনেকক্ষণ ধরে তোমার প্রলাপ সহ্য করছে। নাও প্লিজ গেট আউট। আমার ভীষণ মাথা ধরেছে, আমায় ডিস্টার্ব করো না। বেশ, আমি চলে যাচ্ছি। কিন্তু এই কথাগুলো না জানালে আমি নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে যেতাম। আর একটা কথা, আমি সত্যি আপনার জন্য একটা উপহার এনেছিলাম। আপনি যদি গ্রহণ করেন। রেখে যাও ওখানে। দাঁড়াও। আচ্ছা অনুরাধা, তুমি তো বিজয়দাকে আর কোনোদিন পাবে না। ত্রিলোচনের সঙ্গে বিয়ে করে সারাটা জীবন তোমাকে ওর সঙ্গেই কাটাতে হবে। তারপরেও কুমারের এই ভালো চাওয়ার নাটকটা কন্টিনিউ করে যাচ্ছ, এতে তোমার লাভ কি বলো তো? কি দরকার এসব করার? না, আমি বলছিলাম যে এখানে এসে তুমি কি প্রমাণ করতে চাইছো? অনিতা দেবী, আপনার উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। আমি যাই, নয়তো আপনার দেরি হয়ে যাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।